আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। 5টা ক্যাটাগরিতে বাংলাদেশ পুলিশে বেসামরিক পদে প্রকাশিত হলো আবার একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। তো আজকে আমরা এই বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং ভিডিও শেষে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা আবেদন ফর্ম পূরণ করে সেটা দাখিল করবেন। তো সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, আশা করি তাহলে সবকিছু বুঝতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। আপনাদের যাদের পুলিশ স্পেশাল ব্রাঞ্চ এবং চট্টগ্রাম ক্যান্টনমেন্ট বোর্ড সহ যে কোনো বাহিনীর লিখিত এবং ভাইভা পরীক্ষার চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে আমার সাথে যোগাযোগ করতে পারেন। লিখিত পরীক্ষার সাজেশনের পিডিএফ কপির মূল্য 50 টাকা এবং ভাইভা পরীক্ষার সাজেশনের পিডিএফ কপির মূল্য 50 টাকা। তো আপনাদের যাদের প্রয়োজন বিকাশ, নগদ অথবা রকেটে সেন্ড মানি করে সাজেশনের পিডিএফ কপিটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে সংগ্রহ করতে পারেন। পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ বগুড়া অধ্যক্ষের কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি। পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ বগুড়া নিম্নলিখিত পদে শিক্ষক নিয়োগের নিমিত্তে যোগ্য প্রার্থীদের নিকট হতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। এখানে আমরা পদ এবং পদের সংখ্যা দেখে নিব। পদের নাম সহকারী শিক্ষক মাধ্যমিক শাখার ক্ষেত্রে বিষয় ইংরেজি একজন, গণিত একজন এবং সঙ্গীত একজন। এবং সহকারী শিক্ষক প্রাথমিক শাখার জন্য বাংলা একজন এবং ইংরেজি একজন। এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে, সংশ্লিষ্ট বিষয়ে অনার্স সহ মাস্টার ডিগ্রি হতে হবে এবং শিক্ষা জীবনে কোনো স্তরে 3য় শ্রেণী গ্রহণযোগ্য হবে না। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তো অভিজ্ঞতা না থাকলেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। শুধু আপনাদের অনার্স সহ মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করা থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। বেতন আলোচনা সাপেক্ষে, অর্থাৎ এখানে কিন্তু আপনাদেরকে সরকারি কোনো গ্রেড অনুযায়ী বেতন দেওয়া হবে না। প্রথমে হয়তো আপনাদের চাকরিটা অস্থায়ী থাকবে, এই জন্য আপনাদের সাথে সমন্বয় করে, অর্থাৎ আপনারা যখন যাবেন তখন নিয়োগ কমিটি তারা আপনাদের সাথে সমন্বয় করে আলোচনা করে এরপর আপনাদের বেতনটা নির্ধারণ করবে। তো এখন আমরা একটু আবেদনের নিয়মটা দেখে নেব। আগ্রহী প্রার্থীদের অধ্যক্ষ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ বগুড়া বরাবর বিজ্ঞপ্তি প্রকাশের 10 দিনের মধ্যে ডাকযোগে অথবা সরাসরি আবেদনপত্র প্রতিষ্ঠানের কার্যালয়ে পৌঁছাতে হবে। তো এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে 3রা জুন 2024 খ্রিস্টাব্দ। সেক্ষেত্রে সার্কুলার প্রকাশের 10 দিনের মধ্যে আপনাদের আবেদনপত্র জমা দিতে বলছে। তো আপনাদের আবেদনপত্র 13 জুন 2024 তারিখ, এই সময়ের মধ্যে মূলত আবেদনপত্র জমা দিতে হবে। এরপরে আবেদনপত্র জমা দিলে কিন্তু সেটা গ্রহণযোগ্য হবে না। আবেদনপত্রের সাথে অবশ্যই জীবন বৃত্তান্ত, সকল শিক্ষাগত যোগ্যতা সনদের সত্যায়িত ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং আপনাদের যদি অভিজ্ঞতা থাকে সেই অভিজ্ঞতার ফটোকপি এবং 2 কপি পাসপোর্ট সাইজের ছবি এবং মোবাইল নাম্বার উল্লেখ সহ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ বগুড়া বরাবর রূপালী ব্যাংক কলোনি বাজার শাখা বগুড়া এর অনুকূলে 1000 টাকা পে অর্ডার আপনাদেরকে দাখিল করতে হবে। অর্থাৎ এখানে কিন্তু পে অর্ডারের ঠিকানাটা বলে দিয়েছে, আপনাদেরকে কিন্তু রূপালী ব্যাংকের মাধ্যমে পে অর্ডার করতে হবে এবং পে অর্ডারটি মূলত করবেন পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ বগুড়া, এই ঠিকানায় মূলত আপনাদেরকে পে অর্ডার করতে হবে। এটা কিন্তু আপনাদেরকে অবশ্যই রূপালী ব্যাংকের মাধ্যমে করতে হবে, অন্য কোনো ব্যাংকের মাধ্যমে কিন্তু করলে হবে না। এবং আপনাদের আবেদনপত্র সমূহ যাচাই বাছাই করে প্রাথমিক বাছাইকৃত প্রার্থীদের লিখিত এবং মৌখিক পরীক্ষার তারিখ মোবাইল ফোনে জানিয়ে দেওয়া হবে। অর্থাৎ আপনারা আবেদনপত্র জমা দেওয়ার পরে আপনাদের কাগজপত্র, এরপর আপনাদের আবেদনপত্র এগুলো যাচাই বাছাই করবে। আপনাদের যদি আবেদনপত্রে কোনো ভুল ত্রুটি না হয়, সেক্ষেত্রে পরবর্তীতে আপনাদের সাথে তারা মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করবে। হয়তো আপনাদেরকে তারা ফোন দিবে অথবা এসএমএস দিবে, এসএমএস দিয়ে পরীক্ষার সময়সূচি আপনাদেরকে জানিয়ে দেবে। তো আপনাদের যে কাজটা করতে হবে, এখানে যে তারা নির্দেশনা দিয়েছে সেটা আপনাদেরকে যথাযথভাবে অনুসরণ করতে হবে। এখানে যে কাগজপত্রগুলোর কথা বলছে সবগুলো ফটো করে সত্যায়িত করবেন। এরপরে আপনাদেরকে 13 জুন 2024 তারিখের মধ্যে আবেদনপত্র উক্ত প্রতিষ্ঠানে পৌঁছাতে হবে। সেক্ষেত্রে আপনারা পোস্ট অফিসের মাধ্যমে অথবা চাইলে সরাসরি কিন্তু আবেদনপত্র জমা দিতে পারবেন। এবং এখন আমি আপনাদেরকে আবেদন ফর্মটা দেখাবো যে কিভাবে আপনারা আবেদন ফর্মটা পূরণ করবেন। এটা হলো আবেদন ফর্ম, এই ফর্মটা আপনাদেরকে পূরণ করতে হবে। এখানে কিন্তু বিজ্ঞপ্তি নাম্বার এবং বিজ্ঞপ্তি তারিখের কথা বলছে, যেহেতু সার্কুলার বিজ্ঞপ্তি নাম্বার এবং বিজ্ঞপ্তি তারিখ দেওয়া নেই, সেক্ষেত্রে এটা দেওয়ার প্রয়োজন নেই। পদের নাম দেবেন, প্রার্থীর নাম বাংলা এবং ইংরেজিতে লিখবেন। এরপর আপনার জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন নাম্বার যে কোনো একটা লিখবেন। আপনার পিতার নাম, মাতার নাম, আপনার স্থায়ী ঠিকানা, বর্তমান ঠিকানা, মোবাইল নাম্বার কিন্তু সুন্দর মতো দিতে হবে, কারণ পরবর্তীতে আপনার মোবাইল নাম্বার তারা যোগাযোগ করবে। সেক্ষেত্রে মোবাইল নাম্বার যদি অস্পষ্ট বা ভুল হয় তাহলে কিন্তু আপনার পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। এবার আপনার জেন্ডার, পেশা, জাতীয়তা, ধর্ম সবকিছু উল্লেখ করবেন। আপনার শিক্ষাগত যোগ্যতা এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স এগুলো উল্লেখ করে দিবেন। এবং আপনাদের যদি পূর্বে চাকরির অভিজ্ঞতা থাকে সেটা উল্লেখ করবেন, বা অন্য কোনো অভিজ্ঞতা থাকলে সেটা উল্লেখ করে দিতে পারেন। এরপর হলো আপনাদেরকে চালান নাম্বার, এখানে মূলত চালান নাম্বার লিখবেন না, এখানে লিখবেন পে অর্ডার নাম্বার। তো আপনারা রূপালী ব্যাংকে যখন টাকাটা জমা দেবেন, পে অর্ডার করবেন, তখন আপনাদেরকে একটা তারা নাম্বার দিবে, অর্থাৎ একটা চেক বইয়ের মতো দিবে, সেখানে মূলত পে অর্ডার নাম্বারটা থাকবে। সেই পে অর্ডার নাম্বারটা এখানে বসিয়ে দিবেন এবং কত তারিখে ব্যাংকের কোন শাখা থেকে জমা দিয়েছেন সেটা উল্লেখ করবেন এবং সর্বশেষ তারিখ এবং স্বাক্ষর দিয়ে আবেদনপত্র জমা দেবেন। পাশাপাশি যে সকল কাগজপত্রগুলোর কথা বলছে সেই কাগজপত্র এবং ছবি সংযুক্ত করবেন এবং পে অর্ডার করার পর আপনাদেরকে একটা স্লিপ দেবে, সেই স্লিপটি কিন্তু অবশ্যই আপনাদেরকে আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে।
তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আবেদন সংক্রান্ত অন্য যে কোনো প্রকার প্রশ্ন যদি থাকে আপনাদের, সেক্ষেত্রে আপনারা চাইলে কমেন্টের মাধ্যমে অথবা সরাসরি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন।